মগধের রাজপ্রাসাদের এক কোণে চন্দ্রগুপ্ত মৌর্য তার গুরু আচার্য চাণক্যকে একটি গভীর প্রশ্ন করলেন। তিনি জিজ্ঞাসা করলেন, গুরুদেব, কেন একজন গরিব মানুষ আজীবন গরিব থেকে যায় আর ধনীরা কেন দিন দিন আরো ধনী হতে থাকে? এর রহস্য কি? চাণক্য মৃদু হেসে উত্তর দিলেন, চন্দ্রগুপ্ত, ধনী হওয়া এই পৃথিবীর সবচেয়ে সহজ কাজগুলোর একটি। মানুষ তার বুদ্ধি এবং চিন্তা দিয়ে ধনী হয়। কেউ যদি গরিব থাকে তবে তার প্রধান কারণ হলো তার সংকীর্ণ চিন্তাধারা, দায়িত্বহীনতা এবং বুদ্ধির অভাব। চন্দ্রগুপ্ত অবাক হয়ে বললেন, গুরুদেব, আপনি ঠিক কি বোঝাতে চাইছেন? চাণক্য ব্যাখ্যা করলেন, যদি আজ তুমি কোনো গরিব মানুষকে সাহায্য হিসেবে অনেক টাকা দাও, তবে দেখবে সে সেই টাকা দিয়ে বিলাসিতার জিনিস বা অপ্রয়োজনীয় বস্তু কিনে শেষ করে ফেলবে। সে আবার ভিখারি হয়ে যাবে। কিন্তু ধনীরা এমনটা করে না। তারা সম্পদকে বহুগুণ বৃদ্ধি করার কৌশল জানে। চন্দ্রগুপ্তের কৌতূহল দেখে চাণক্য একটি গল্প শোনালেন। একবার এক রাজা নগরে ভ্রমণ করতে বেরিয়ে দেখলেন এক ভিখারি রাস্তার ধারে বসে ভিক্ষা করছে। দয়াবশত হয়ে রাজা তাকে কিছু স্বর্ণ মুদ্রা দিলেন, যাতে সে কোনো কাজ শুরু করতে পারে। কয়েক মাস পর রাজা যখন আবার সেই পথ দিয়ে যাচ্ছিলেন, দেখলেন ভিখারিটি সেই আগের মতোই বসে ভিক্ষা করছে। রাজা বিরক্ত হয়ে তার মন্ত্রীকে জিজ্ঞাসা করলেন, আমরা তো একে সাহায্য করেছিলাম, তবে এখনো সে এখানে কেন? চতুর মন্ত্রী এবার ভিক্ষুকটির কাছে গিয়ে তাকে টাকা না দিয়ে এক ঝুড়ি ফুল এনে দিলেন এবং বললেন, প্রতিদিন মন্দিরের সামনে বসে ওই ফুলগুলো বিক্রি করো। ভিখারিটি তাই করলো। ধীরে ধীরে সে ফুলের ব্যবসা থেকে মুনাফা করতে শুরু করলো। তার অবস্থান পরিবর্তন হলো। চাণক্য চন্দ্রগুপ্তকে বললেন, ধনবান হওয়ার জন্য অনেক কিছু করার প্রয়োজন নেই, শুধু সঠিক সুযোগ চেনা এবং বুদ্ধির প্রয়োগ প্রয়োজন। চাণক্য ধনী হওয়ার সেই 7টি নিয়মের কথা এবার বলতে শুরু করলেন। নাম্বার 1, সুযোগ সৃষ্টি করা। ধনীরা সুযোগের জন্য অপেক্ষা করে না, তারা সুযোগ তৈরি করে। গরিব মানুষ ভাবে ভাগ্য তাকে টাকা দেবে, কিন্তু ধনীরা প্রতিটি পরিস্থিতি থেকে লাভের রাস্তা খুঁজে বের করে। একজন দক্ষ সেনাপতির মতো আপনাকেও প্রতিকূলতার মধ্যে জয়ের পথ খুঁজতে হবে। নাম্বার 2, ভাগ্যের চেয়ে কর্মে বিশ্বাস। সমৃদ্ধিশালী ব্যক্তিরা জানেন যে তাদের ভাগ্য তাদের নিজেদের হাতেই গড়া। কোনো সংকট এলে তারা ভাগ্যের দোহাই দিয়ে বসে না থেকে কঠোর পরিশ্রম করে তার সমাধানের চেষ্টা করেন। কর্মই হলো অন্ধকার জীবনকে আলোকিত করার একমাত্র আগুন। নাম্বার 3, সম্পদের বিনিয়োগ। টাকা হলো একটি বীজের মতো। আপনি যদি বীজটি খেয়ে ফেলেন তবে কোনো গাছ হবে না, কিন্তু আপনি যদি তা সঠিক জমিতে রোপণ করেন তবে তা ফল দেবে। ধনীরা টাকা পেলেই তা খরচ না করে এমন জায়গায় বিনিয়োগ করেন যেখান থেকে আরও টাকা আসে। নাম্বার 4, দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি। গরিব মানুষ সাময়িক লাভের পিছনে দৌড়ায়, কিন্তু ধনীরা ভবিষ্যতের বড় সাফল্যের দিকে নজর দেয়। আজ একটু কষ্ট করে সঞ্চয় করলে ভবিষ্যতে তা বিশাল সম্পদে পরিণত হয়। প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবুন এটি 5 বছর পর আপনাকে কোথায় নিয়ে যাবে। নাম্বার 5, ভুল থেকে শিক্ষা নেওয়া। ভুল করা মানুষের স্বভাব, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা না নেওয়া বোকামি। ধনীরা প্রতিটি ব্যর্থতাকে তাদের শিক্ষক মনে করেন। তারা ব্যর্থ হওয়ার পর হাল ছেড়ে দেয় না, বরং নতুন রণকৌশল তৈরি করেন। নাম্বার 6, সময়ের সঠিক ব্যবহার। সময় হলো পৃথিবীর সবচেয়ে মূল্যবান রত্ন। হারানো সম্পদ ফিরে পাওয়া যায়, কিন্তু হারানো সময় কখনোই ফিরে না। ধনীরা তাদের প্রতিটি মুহূর্তের হিসাব রাখেন এবং অলসতা ত্যাগ করে উৎপাদনশীল কাজে সময় ব্যয় করেন। নাম্বার 7, লক্ষ্য নির্ধারণ ও পরিকল্পনা। একজন রাজা যেমন জয়ের জন্য নীল নকশা তৈরি করেন, আপনাকেও আপনার আর্থিক সমৃদ্ধির জন্য পরিকল্পনা করতে হবে। প্রতিদিন সকালে একটি নির্দিষ্ট লক্ষ্য ঠিক করুন এবং তা অর্জনের জন্য ছোট ছোট পদক্ষেপে কাজ করুন। আচার্য চাণক্য চন্দ্রগুপ্তকে শিখিয়েছিলেন যে দারিদ্রতা কেবল ভাগ্যের লক্ষণ নয়, বরং এটি একটি মানসিক অবস্থা। যদি কেউ নিজের চিন্তা ও অভ্যাস পরিবর্তন করতে পারে, তবে সম্পদ তার দিকে চুম্বকের মতো আকর্ষিত হবে। বন্ধুরা, আপনি যদি এই চাণক্য নীতিগুলি আপনার জীবনে প্রয়োগ করতে চান, তবে কমেন্টে চাণক্য নীতি অবশ্যই লিখবেন।